শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জানুয়ারি, 9 মাঘ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ সরস্বতী পুজোর দিনে শ্রীভূমি তথা করিমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে কিশোরীর মৃত্যু। টানা 4 দিন ব্যাংকের দরজা খুলছে না, টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন, মৃতদেহের পাশে বসে ভিডিও দেখছেন স্ত্রী। বরখলায় উজান গ্রামে খড়ের গাদায় ভয়াবহ আগুন, মসজিদের মাইকের ঘোষণায় রক্ষা পেল একাধিক বাড়ি। মসজিদের মাইকে ঘোষণা, গ্রামবাসীর তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা বরখলার উজান গ্রাম। ইমামের সময়োপযোগী এবং তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পায় কয়েকটি বসত বাড়ি। কালীগঞ্জে 3 সন্তানের জননীকে হত্যার চেষ্টা, ফাঁড়িতে এজাহার। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নির্যাতনের নাম কর্তনের অভিযোগ, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এসইউসির স্মারকপত্র। এসআরে সংখ্যালঘুদের নাম কর্তনের অভিযোগ বরখলায়ও। উদ্বোধনের আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, জ্বলে গেল 21 কোটি টাকা, গ্রেফতার 7 জন। বিএলও সুমনা চৌধুরীকে শোকজ নোটিশ, 3 দিনের মধ্যে জবাব তলব প্রশাসনের। এবং শেষ খবরটি, বাইজির মঙ্গলাচরণের পরের রাতে মর্মান্তিক দুর্ঘটনা কালাইনে। জন্মদিনের পার্টিতে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সরস্বতী পুজোর দিনে শ্রীভূমি তথা করিমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে কিশোরীর মৃত্যু। রাজ্য জুড়ে সরস্বতী পূজা উৎসাহ এবং আনন্দের মধ্যে দিয়ে পালিত হলেও শ্রীভূমি জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার প্রস্তুতিতে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাটে। গজাধর কুর্মীর মেয়ে মনীষা কুর্মী আজ শুক্রবার সরস্বতী পূজার ফুল তুলে বাড়িতে রেখে সিংলা নদীতে স্নান করতে যায়। সেখানেই নদীতে তলিয়ে যায় কিশোরীটি। জানা গেছে, মৃত মনীষা কুর্মী 9ম শ্রেণীর ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় চান্নিঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সরস্বতী পুজোর দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে। বরখলার উজান গ্রামে খড়ের গাদায় আগুন, মসজিদের মাইকে ঘোষণায় রক্ষা পেলেন একাধিক বাড়ি। বুড়ের অগ্নিকাণ্ড, স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মসজিদের মাইকের ঘোষণায় গ্রামবাসীর তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা বরখলার উজান গ্রাম। ইমামের সময়োপযোগী এবং তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পায় কয়েকটি বসত বাড়ি। বরখলার উজান গ্রামে একটি বাড়িতে আচমকা খড়ে লাগলো আগুন, অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি বসত ঘর। স্থানীয়দের সহযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মসজিদের মাইকে ঘোষণা করে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পেল কয়েকটি বসত ঘর। শুক্রবার 7 সকালে বরখলার বরযাত্রাপুর জিপির উজান গ্রামে আচমকা খড়ে লাগলো আগুন। এতে অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি বসত ঘর। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ বরখলার বরযাত্রাপুর জিপির উজান গ্রামের সাজুর রহমানের ঘরের কিনারা খড়ের গাদায় আচমকা আগুন লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা নিয়ে ঘটনার কথা বলে সহযোগিতা করার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ হাতে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ঝাঁপিয়ে পড়েন। এমনকি আগুন
আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। দমকল বাহিনী আসার আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেন। এতে বরাত জুড়ে বেশ কয়েকটি ঘর রক্ষা হয়। এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টানা 4 দিন ব্যাংকের দরজা খুলছে না। টানা ছুটি এই শব্দটা শুনলে যেমন একদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে, তেমনি অন্যদিকে হালকা টেনশন। বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি, কোনো ব্যাংকই এই লম্বা ছুটির বাইরে নয়। শুক্রবার থেকে সোমবার একেবারে লম্বা উইকেন্ড। 2026 সালের 23, 24, 25 এবং 26 জানুয়ারি এই 4 দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে। ফলে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে লেনদেন, নথি জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ বা অন্য কোনো পরিষেবা পাওয়া যাবে না। আবার ব্যাংক খুলবে মঙ্গলবার অর্থাৎ 27 জানুয়ারি। স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন। মৃতদেহের পাশে বসে ভিডিও দেখছেন স্ত্রী। স্বামীকে খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করছিলেন। সেটিকে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ঔষধ। সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়তে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গুন্টুর জেলায়। অভিযোগ, ওই ব্যক্তির খুন করায় স্ত্রীকে সহযোগিতা করেছেন তার ওই এক যুবক। প্রাথমিকভাবে এটিকে একটি স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানো হলেও ফরেনসিক পরীক্ষার পর জানা যায় যে ব্যক্তিটিকে শ্বাসরোধে মারা গিয়েছেন এবং এর ফলে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই অদ্ভুত ঘটনাটি গুন্টুরের চিলুবুরু গ্রামে ঘটেছে। মৃতের নাম লোকাম শিবানাগারাজু, তার স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং তার ওই যুবক গুপি মিলে ওই খুন করেছে। অপরাধটি সংঘটিত হওয়ার আগে থেকে মাধুরী বহুদিন ধরে গুপির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল। ঘটনার রাতে মাধুরী ঘুমের ঔষধের গুঁড়ো মেশানো বিরিয়ানি তৈরি করে তার স্বামীকে খেতে দেয়। শিবনাগারাজু খাবারটি খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে মাধুরী গুপিকে বাড়িতে ডেকে আনেন। এরপর তারা দুজন মিলে শিবনাগারাজুর মুখে উপর একটি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নাগরিকদের নাম কর্তনের অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসইউসিআইর স্মারকপত্র। অসমের ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় বেআইনিভাবে সাম্প্রদায়িক উদ্দেশ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতীয় নাগরিকদের নাম কর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছে এসইউসিআই কমিউনিস্ট দল। শুক্রবার দলের অসম রাজ্য কমিটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্মারকপত্র জমা দেয়। স্মারকপত্রে অভিযোগ করা হয়, বর্তমানে রাজ্যে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় আইন লঙ্ঘন করে উচ্ছেদিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিত্তিহীন এবং নিয়ম বহির্ভূতভাবে একটি দুষ্ট চক্রের মাধ্যমে 7 নম্বর ফর্ম পূরণ করতে শত শত ধর্মীয় সংখ্যালঘু নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। এদিকে এসআরএ সংখ্যালঘুদের নাম কর্তনের অভিযোগ বরখলায়ও। এসআর প্রক্রিয়ায় বরখলার বহু ভোটারের নাম কর্তন করা হয়েছে। একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কর্তন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকেই বরখলার বিভিন্ন এলাকা থেকে এসআরএ গোলমালের খবর ছড়ালেও চাপের মুখে পড়ে বিএলওরা মুখ খুললেননি। কিন্তু বৃহস্পতিবার সব পর্দা ফাঁস হয়ে যায়। বরখলার রাজনগর মানিকপুর এলাকায় 1200 থেকে 1500 সংখ্যালঘু মানুষের নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেন এলাকার জনগণ। কালীগঞ্জে 3 সন্তানের জননীকে হত্যার চেষ্টা, ফাঁড়িতে এজাহার। যৌতুকের লোভে অমানবিক অত্যাচার। কালীগঞ্জে স্বামী শ্বশুরবাড়ির পাশবিক নির্যাতনে লোমহর্ষক ঘটনা। যৌতুক নামক সামাজিক ব্যাধির ভয়াবহ রূপ ফের প্রকাশ্যে এলো কালীগঞ্জে। স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের লাগাতার যৌতুকের দাবিতে 3 সন্তানের জননী সালমা বেগমের উপর চালানো হয়েছে
হয়েছে নারকীয় শারীরিক ও মানসিক নির্যাতন। শেষ পর্যন্ত শাড়ি দিয়ে তাকে খুন করার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগে জানা গেছে, প্রায় 10 বছর আগে কালীগঞ্জের বলেশ্বর গ্রামের আব্দুল রহমানের পুত্র খসরু আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রতনপুর গ্রামের সালমা বেগম। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সালমার উপর শুরু করে লাগাতার অত্যাচার, মারধর, অপমান, গালিগালাজ সবই ছিল নিত্যদিনের ঘটনা। উদ্বোধনের আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, জ্বলে গেল 21 কোটি, গ্রেফতার 7 জন। 21 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক। 33টি গ্রামে এই ট্যাঙ্ক থেকে পৌঁছে যাওয়ার কথা ছিল জলের, কিন্তু সেই জলের ট্যাঙ্কই ভেঙে পড়ল প্রথম দিনে। এই ঘটনায় ইতিমধ্যেই গুজরাট পুলিশ মামলা দায়ের করেছে। এমনকি এই ঘটনার পর ধরপাকড়ও শুরু করা হয়েছে পুলিশের তরফে। গাইপাগলা গ্রুপ ওয়াটার সাপ্লাই স্কিমের গর্ব হতে চলেছিল প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা এই জলের ট্যাঙ্কটি। তার পরিবর্তে গুজরাট প্রশাসনের কাছে এক প্রকার লজ্জা হয়ে দাঁড়িয়েই শুরুতে এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা। এবার শেষ খবরটি। বাইজির মঙ্গলাচরণের পরের রাতে মর্মান্তিক দুর্ঘটনা কালাইনে। জন্মদিনের পার্টিতে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আনন্দ থেকে গভীর শোকে তলিয়ে গেল কাছাড়ের কালাইন এলাকার একটি পরিবার। দিনের বেলায় বাইজির মঙ্গলাচরণ অনুষ্ঠানে অংশ নিয়ে পারিবারিক আনন্দে মেতেছিলেন তরুণ ব্যবসায়ী অভিমোহন বৈষ্ণব। কিন্তু রাতে পোহানোর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কালাইনবাসী। জানা গেছে, কালাইনের শ্রীরাম ড্রাগস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী অভিমোহন বৈষ্ণব বুধবার রাতে তার ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে কালাইন বাজার কালীবাড়ি সংলগ্ন একটি বাড়িতে যান। জন্মদিনটি ছিল কালাইনের সুপরিচিত ব্যবসায়ী এবং জিএস মোবাইল গ্যালারির স্বত্বাধিকারী গৌরব পোদ্দারের। দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্রে অভি রাত 10টা নাগাদ সেখানে উপস্থিত হন। খাওয়া দাওয়া এবং অনুষ্ঠান শেষে রাত 12:30 নাগাদ বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনাটি। গৌরবের দুতলা বাড়ি থেকে সিঁড়ি বেয়ে নামার সময় আচমকা পা পিছলে পড়ে যান অভি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।